হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটা পিঠা ডিজাইন নিয়ে তো চলে আসছি। আজকের এই পিঠার ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই পিঠাটা কিন্তু খেতেও ভালো, খেতেও ভালো, আপনারা মুচমুচে হয়। আপনারা যে কেউ তৈরি করে খেতে পারেন। অল্প একটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তো চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে পর্যাপ্ত পানি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। পানি ফুটে উঠেছে, এই পর্যায়ে চালের গুঁড়া অ্যাড করব। চালের গুঁড়াটাকে ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় 3 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটাকে ফুটন্ত পানিতে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়াটা যত বেশি সিদ্ধ হবে তত পারফেক্ট একটা ডো তৈরি হবে এবং ভালো একটা ডিজাইন আসবে। তো এখন ঢাকা দিয়ে হচ্ছে 5 মিনিটের মতো রেখে দিব। এটাকে কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করব পিঠার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, স্কিপ করলে হচ্ছে পিঠার সৌন্দর্যটা আসবে না। তো প্রথমে আমি লিচি কেটে নিব। লিচি কেটে নিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করে নিব। লিচি কেটে নিয়ে ভালো করে বেলে নিতে হবে, পাতলা করে, বেলাটা পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেললে পিঠার শেপটা সুন্দর আসবে। বেলে নেওয়ার পর ছোট একটা চিপি দিয়ে এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে হচ্ছে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে প্রথমে। এই পিঠাগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু না, দেখে বুঝে নিতে হবে। এইভাবে হচ্ছে আমি কেটে নিব। কেটে নিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব। পাপড়িগুলোকে একটি কলমের মাধ্যমে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, তাইলে হচ্ছে পাপড়িগুলো থাকবে, নতুবা তেলে ভাজার সময় পাপড়িগুলো কিন্তু উঠে যাবে।
তবে আমি একই রকম ডিজাইন করে সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়, খেতেও কিন্তু মুচমুচে। তেলে ভেজে হচ্ছে কেউ চিনি বা গুড়ের শিরাতে দিয়ে খেতে পারেন, কেউ এভাবে মুচমুচে অবস্থাতে ডিরেক্ট খেতে পারেন। এই পিঠাগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালো। তো তৈরি হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। একদম ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে ফুটে আছে পিঠাগুলো। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিয়েছি মুচমুচে করে। যেহেতু আমি মিষ্টি তেমন পছন্দ করি না, সেহেতু আমি হচ্ছে এইভাবেই হচ্ছে খাবো। আপনারা চাইলে হচ্ছে চিনি বা গুড়ের শিরা দিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।